5 আগস্ট বিভিন্ন রাষ্ট্রীয় ভবনে হামলার পাশাপাশি লুট হয় নানা সম্পদ। মূল্যবান সেই সম্পদ উদ্ধারে এলাকা ভেদে রাজশাহীতে শিক্ষার্থীরা গঠন করে উদ্ধার টিম। কখনো নিজেরা মাইকিং করে, আবার কখনো সেনা সদস্যদের সহায়তায় উদ্ধার করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসব সম্পদ ও নথি। সেই খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহীর নগর ভবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বলছিলাম যে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগী হয়ে একটি উদ্ধার টিম গঠন করেছে লুট হয়ে যাওয়া সম্পদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধারে। জানাবেন যে এখন পর্যন্ত তারা কি পরিমাণ সম্পদ এবং নথি উদ্ধার করতে সক্ষম হয়েছে? মুক্তি আসলে 5 তারিখ সন্ধ্যার পর থেকে আসলে এই সমস্ত লুটপাট গুলো চলে। যে সমস্ত ভবনগুলো নিয়ে ভাঙচুর চালানো হয়েছিল তার মধ্যে সিটি কর্পোরেশন এছাড়াও রাষ্ট্রীয় যে সমস্ত ভবনগুলো নিয়ে ভাঙচুর চালানো হচ্ছে সেখানে কিন্তু লুটপাটও হয়। এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি সিটি কর্পোরেশনের অধীনে যে সমস্ত জায়গাগুলো ছিল, বিশেষ করে রাজশাহীতে যে চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানার যে অরণ্য যে রিসোর্টটি ছিল সেখানে সবচেয়ে বেশি লুটপাট হয় এবং সেখান থেকে বিভিন্ন মালামাল চুরি হয়। এখানকার শোকেস থেকে শুরু করে খাট, বিছানাপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র, মেশিনারিজ এবং কম্পিউটার এবং প্রিন্টিং মেশিন সবগুলোই কিন্তু আসলে নিয়ে চলে গেছিল। সোফা কিছুই ছিল না। পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা আশপাশের এলাকায় সেনা সদস্য এবং নিজেরা মাইকিং করার পর এখন প্রায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর 30% পর্যন্ত মালামাল এখন পর্যন্ত ফেরত এসেছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিভিন্ন জায়গায় আছে বলে তারা দাবি করছেন। এই কারণে তারা যেটি করছেন যে প্রত্যেক জায়গায় এখনো পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে জুম্মাবার, আজকে জুম্মার খুতবায় এই বিষয়টি নিয়ে বলা হবে, যাতে করে যার কাছে যেই জিনিসগুলো আছে সেগুলো প্রকাশ তারা যদি জানায় তাহলে তারা তাদের যে দলটি গঠন করেছে সেই দল গিয়ে সেখান থেকে আসলে নিয়ে আসবেন। এই ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের যে পিকআপ গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে বিভিন্ন মোড়ে মোড়ে থেকে তারা কিন্তু সেই মালামালগুলো সংগ্রহ করছেন এবং এই যে সিটি কর্পোরেশন বা যেই ভবনের যেই সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো তারা সেখানে নিয়ে রাখছেন। এই ক্ষেত্রে রাজশাহী যে চিড়িয়াখানাটি রয়েছে সেখানে অনেক পাখি কিন্তু আসলে অনেকে চুরি করে নিয়ে গেছিলেন। তার মধ্যে কিছু টিয়া পাখি এবং ঘুঘু এখন পর্যন্ত ফেরত এসেছে। তবে এর পাশাপাশি বিদেশি জাতের বিভিন্ন ধরনের পশু পাখি ছিল, বিশেষ করে পাখি, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জমা দেয়নি, যার কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেই সমস্ত পশু পাখির বাজারগুলো রয়েছে সেখানে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।